হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের ইসলামিক ইতিহাসের তৃতীয় অধ্যায় উমাইয়া বংশ 1 ও 2 মার্কের প্রশ্ন উত্তর। তো আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক বাটনে লাইক করে দিতে পারো। তো চলো শুরু করা যাক 1 ও 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন 1, কে কবে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন? 661 খ্রিস্টাব্দে আমির মুয়াবিয়া। 2, আমির মুয়াবিয়া কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন? উত্তর সিরিয়ার দামাস্কসে। 3, আমির মুয়াবিয়া কবে জন্মগ্রহণ করেন ও তার পিতার নাম কি ছিল? আমির মুয়াবিয়া 606 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম ছিল আবু সুফিয়ান। 4, রোম সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? কনস্টান্টিনোপল। 5, আমির মুয়াবিয়া কবে মারা যান? 680 খ্রিস্টাব্দে। 6, চিকিৎসক ইবনে আমাল কার দরবারে ছিলেন? আমির মুয়াবিয়ার দরবারে। 7, আমির মুয়াবিয়ার পর কে সিংহাসন বসেন? 680 খ্রিস্টাব্দে ইয়াজিদ। 8, কারবালার মাঠ কোন নদীর তীরে অবস্থিত ছিল? ফোরাত নদীর তীরে। 9, হারবার যুদ্ধ কবে হয়? 683 খ্রিস্টাব্দে। 10, ইয়াজিদ বাহিনী কবে মক্কা দখল করে এবং অগ্নিসংযোগ করে দেয়? 683 খ্রিস্টাব্দে। 11, মারওয়ান কে ছিলেন? ইয়াজিদের শিশুপুত্র খালেদ এবং অভিভাবক তথা প্রধানমন্ত্রী। 12, আব্দুল মালিক কবে সিংহাসন বসেন? 685 খ্রিস্টাব্দে। 13, আব্দুল মালিক প্রধান উপদেষ্টা কে ছিলেন? হজ্জাজ বিন ইউসুফ। 14, উমাইয়া শাসনে কে নোক্তা চিহ্ন চালু করেন? আব্দুল মালিক। 15, আব্দুল মালিক কবে কোথায় টাকসাল তৈরি করে? 696 খ্রিস্টাব্দে সিরিয়ার দামাস্কাসে। 16, কে কবে কোথায় কুব্বাতুল সাকরা মসজিদ তৈরি করেন? 691 খ্রিস্টাব্দে আব্দুল মালিক জেরুজালেমে। 17, কোন উমাইয়া শাসকের সময় নৌবাহিনীর প্রাধান্য লক্ষ্য করা যায়? প্রথম ওয়ালিদের সময়ে। 18, উমাইয়া সাধক কাকে বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে, যার আরেক নাম হলো দ্বিতীয় ওমর। পঞ্চম ধার্মিক খলিফা কাকে বলা হয়? একই উত্তর হবে ওমর বিন আব্দুল আজিজ, যার আরেক নাম হলো দ্বিতীয় ওমরকে। 20, কোন উমাইয়া শাসককে গরিবের প্রকৃতি বন্ধু বলা হয়? ওমর বিন আব্দুল আজিজ অর্থাৎ দ্বিতীয় ওমরকে। 21, উমাইয়া বংশের শেষ শাসক কে ছিলেন? দ্বিতীয় মারওয়ান। কবে কোন যুদ্ধের মাধ্যমে উমাইয়া বংশের শাসন অবসান ঘটে? 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে। 23, উমাইয়াদের সময়ে সমাজের কয়টি বিভাগ ছিল? 4টি বিভাগ। 24, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের কি বলা হতো? জিম্মি। 25, নবদীক্ষিত মুসলমানদের কি বলা হতো? মাওয়ালি। 26 নম্বর প্রশ্ন, জিম্মি কথার অর্থ কি? আশ্রিত প্রজা। 27, কারবালার যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়? মহরম মাসে। 28, কারবালার যুদ্ধে কবে কাদের মধ্যে হয়? 680 খ্রিস্টাব্দে উমাইয়া শাসক ইয়াজিদ ও ইমাম হোসেনের সঙ্গে। তো এইগুলো ছিল 1 নম্বর প্রশ্ন উত্তর। এবার আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর শুরু করব। 2 নম্বর প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে, কারবালা হত্যাকাণ্ড বলতে কি বোঝো? উত্তর, 680 খ্রিস্টাব্দে ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার মাঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরিদ্র ইমাম হোসেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনা কারবালা হত্যাকাণ্ড নামে পরিচিত। 2, কাকে কেন পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়? মুসলমান শাসনের প্রথম 4 জন পবিত্র খলিফাদের, অর্থাৎ যাদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি ও হযরত আলী মতো ওমর বিন আব্দুল আজিজ ধার্মিক, কর্তব্যপরায়ণ, সরল ও সৎ প্রকৃতির খলিফা ছিলেন। এই জন্য তাকে অনেকেই পঞ্চম ধার্মিক খলিফা বলে থাকেন। তারপরে 3 নম্বর প্রশ্ন, সুলাইমান কে ছিলেন অথবা সুলাইমান বিখ্যাত কেন? উত্তর, আব্দুল মালিকের পুত্র ছিলেন সুলাইমান। তিনি এক ধারে নিষ্ঠুর খলিফা এবং অন্যদিকে ছিলেন দয়ালু প্রকৃতির। তিনি ন্যায় বিচার পছন্দ করতেন এবং ধার্মিক, জ্ঞানী ও দয়ালু মানুষদের কথা শুনতেন। আবার তার সময়ে আরবদের গোত্রকুলহ ভীষণভাবে বেড়ে গিয়েছিল। 4, সিয়া কাদের বলা হয়? সিয়া কথার অর্থ হল ভক্ত দল। হযরত আলীর অনুগামীদের সাধারণত শিয়া বলা হয়। এরা আলীকে একমাত্র খলিফা হিসেবে বিশ্বাস করেন। ইমাম হোসেনের স্মৃতিতে এরা মহরম উৎসব পালন করেন। ইতিহাসে এদের ফাতেমিয়া বলা হয়। 5 নম্বর প্রশ্ন, সুন্নি কাদের বলা হয়? রাসূলুল্লাহ তরিকা অর্থাৎ হাদিস মেনে যারা চলেন তাদের সাধারণত সুন্নি বলা হয়। সুন্নিরা গণতন্ত্রভাবে মনোনীত প্রথম 4 খলিফাকে বিশ্বাস করেন। সুন্নিরা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবীকে। এই ছিল আমাদের আলোচনা।